যে পশ্চিমবঙ্গে যারা পুলিশের চাকরি করছে এরা নাগরিকের দায়িত্ব নেওয়ার জন্য, না সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আর চাকরির ইউনিফর্ম পরে নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদিমণির তদারকি করার জন্য ইউনিফর্ম পরে আছে। পুলিশ আগে বুঝতে হবে এরা কি ধরনের পুলিশ। সরকার এদেরকে যে ইউনিফর্ম দিয়ে যে দায়িত্ব দিয়েছিল, এরা পুলিশ না, এরা হিল্ডের ব্যবহার করছে, এটা আগে এদেরকে স্পষ্ট করতে হবে। আজকের পশ্চিমবঙ্গে কোনো একটা বিরোধী নেতা যদি এই কাজ করত, কোনো নেতার অর্ডার পাওয়ার প্রয়োজন হতো না। এই পশ্চিমবঙ্গের পুলিশ তাকে অ্যারেস্ট করে লকআপে রেখে দিত, অ্যারেস্ট করে তাদের জেলে পাঠানোর ব্যবস্থা করত। আজকের আমরা ভাবলে অবাক হয়ে যায় যে আজকের কাজী নজরুল ইসলামের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, রবীন্দ্রনাথ টেগোরের বাংলা, যে বাংলার সম্প্রীতি দেখে, যে বাংলার আইন ব্যবস্থা দেখে গোটা ভারতবর্ষের মানুষ তারা বাংলাকে দেখে পথে হাঁটা শুরু করত, বাংলাকে দেখে গর্ব করত। সেই বাংলার আইন ব্যবস্থা, সেই বাংলার গণতন্ত্র ব্যবস্থা, সেই বাংলার সমাজতন্ত্র ব্যবস্থা, সেই বাংলার স্বাধীনতা কিভাবে হরণ করছে এই তৃণমূল কংগ্রেস, এই শাসক দল, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই গোটা বাংলার মানুষকে আমি অনুরোধ করছি, বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে, বাংলার কর্মহীনতা যে রোগ, সেই রোগটাকে সারানোর স্বার্থে, বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা এগিয়ে আসুন। নিজেরা একে অপরকে হাতে হাত রেখে যত তাড়াতাড়ি এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক এই ক্যান্সার রোগটাকে সরিয়ে রাখবেন, তত তাড়াতাড়ি বাংলার মানুষের জন্য সুস্থ সমাজ গড়বেন। এবং সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তার নেতৃত্ব মেনে নিয়ে যদি আমরা সব মিলিত সমস্ত বিরোধী দল মিলে যদি আমরা এক কাট্টা হয়ে লড়াই করি, আগামী দিনে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব বলে আমরা মনে করছি।